আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কোনো উপদেষ্টারই সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই এই প্রসঙ্গটি নির্বাচনের জন্য সমস্ত ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা, চট্টগ্রামে বললেন সিসি। জনমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার বিএনপির, জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মী। কেন্দ্রীয় শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা, শিক্ষকতার পাশাপাশি করে গেছেন সাহিত্য চর্চা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে এই জাতির অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দরকার, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পথে সরকার অনেকটা এগিয়েছে, বাকি কাজ করবে নির্বাচিত সরকার। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি, নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয়, সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে। রাজনীতির আলোচনায় এখন সেফ এক্সিট প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই প্রসঙ্গ তুলেছেন এনসিপি নেতারা, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের প্রতি হয়তো ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম নিয়েছে ছাত্র নেতৃত্বের, কিন্তু সব দলের সমর্থনে গঠিত সরকারের মধ্য থেকে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরই তা পরিষ্কার করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবার মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালে। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন, এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসবে সিইসি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের সব ক্ষমতা দেয়া হবে, তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সিইসি বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, যেটা রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। তফসিল ঘোষণার প্রায় 1.5 মাস বাকি থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে, আর পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থানও নিশ্চিত হবে, এমনটা ভাবছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের 3য় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড। আরেফিন শাকিলের প্রতিবেদন।
দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন, মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সাড়া পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন দুই পারের অবৈধ দখল, ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সারা পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ফরওয়ার্ড না রেখে যে বিদেশে যেভাবে আপনি পার্লামেন্টারি কমিটিগুলো, হিয়ারিং গুলো পাবলিক হয়, এটা যদি আপনি পাবলিক করে দেন তাইলে কিন্তু ভিতরে কি হয়েছে সেটার সাথে বাইরের কি কথাবার্তার যে ব্যবধান সেটা থাকবে না। তো বিসাইডস দ্যাট আমি মনে করি আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কার্যকর করি। আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আরো যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমত ঐক্যমত আসতে পারিনি, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হওয়ার জন্য পার্লামেন্টারি ডিবেটের মধ্যে আলোচনা হোক, পাবলিক ডিসকোর্সে হোক, সিভিল সোসাইটিতে আলোচনা হোক। আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন, এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো আসার সুযোগ আছে। উইনার টেকস অল যে কালচারটা আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে যারাই জিতে তাদের সবকিছু, তাদের সরকার, তাদের দেশ, এই মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন, বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের